মুসা নবী হিকমতের সঙ্গে বলতেছেন, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করছো, তুমি কি খাও? যেই বলছে তুমি কি খাও, ফেরাউনের বাম পাশে একজন বসে আছে, তার নাম হলো হামান। ধরে তার নাম কি? ফেরাউন কিছু বলার আগে ওই হামান বলতেছে, আমার আল্লাহ খায়। মুসা হামানের দিকে তাকায় বলতে, তুই তো ফেরাউনকে নষ্ট করছিস। কারণ ফেরাউন এত খারাপ ছিল না, ফেরাউন হামান মার্কা মন্ত্রীর দ্বারাই খারাপ হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হামানরা জানে এদের কোনো ভোট নাই, এরা বিনা ভোটে সরকারের কাছে। জোরে কোন ঠিক কিনা ভাই? এরকম দুইটা হামান আমাদের বাংলাদেশে, একটা হলো রাশেদ খান মিলন, আর একটা হলো হাসানুল হক ইনু। এরা কিন্তু চেয়ারম্যান হবার ভোট বাংলাদেশে পাবে না, অথচ বিনা ভোটে বর্তমান সরকারের সঙ্গে জোট করে এরা এখন ক্ষমতা পায়। কি হনুরে ফেরাউনের 400 বছর, কত বছর? অসুখ বিসুখ বেদি বেড়াম কিছু হয়নি। এখন অসুখ বিসুখ 400 বছর না হলে তার মশান কি হয়? ওই একজন নিজে জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে। আল্লাহ ওয়ালারা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবে, তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবে না। আপনি আপনাকে চেনার দরকার আছে না? না, আপনি অতীতে কি ছিলেন? মা পেশাব করেছেন, যদি টান না দেয় ওই পেশাব নাকে খাতে। ধরে কোন কথা ঠিক কিনা? বমি যে কোরআন শরীফ দেখতেছেন, সেই কিতাবের ভিতরে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আল্লাহ আলোচনা করেছে, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা কে? মুসা কালিমুল্লাহ নাম শুনতেন আপনারা? খুব সেই রকম চালাক ছিলেন তিনি। মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে চালাকি করত। আমারও আজ আপনারা শুনছেন, মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ রাগ করে বলে, মুসা তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা বলতে, আল্লাহ তুমিও কোনোদিন মুসা হতে পারবো না। তোমার জায়গা তুমি, আমার জায়গাতে আমি। তুমি হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে আল্লাহওয়ালা। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? তাহলে আল্লাহ আল্লাহ, আর আমরা কি? আল্লাহওয়ালা, বাগুনওয়ালা, আলুওয়ালা, জমিওয়ালা, কাপড়ওয়ালা। আমরা 5 ওয়াক্ত নামাজ দ্বারা ধরেছি, আমরা হলাম আল্লাহওয়ালা। আল্লাহ এত গরম হয়েছে কেন? মুসা নবী বলতেছে, এত গরম হওয়ার কারণ কি? মনে করো তুমি যদি মুসা হও, মনে করো, তাহলে আমার কাছে কি চাইবো? এটা তো আসল না, মনে করো। আল্লাহ বলে, মুসা আমি যদি মুসা হইতাম, তুমি যদি আমার আল্লাহ হইতা, তাহলে চাইতাম সুস্থতা আর হায়াতুত তাইয়্যিবা। মুসা বলে, আল্লাহ তোমার কাছে কি চাইতে হবে আমার জানা ছিল না, কিন্তু এখন জানতে পারলাম। তুমি আমাকে সুস্থতা হায়াতুত তাইয়্যিবা দান করো। আল্লাহ ডাকতে বলে, মুসা রে তুই বড় চালাক। মাঝে মধ্যে কোথায় যেতেন? তুর পর্বতে। দরকার কোথায়? আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? যে মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যখন যায়, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। কারণ মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, আর আমার উম্মতের আল্লাহ রাসূল বলেছেন মসজিদে যায় কার সাথে সম্পর্ক হয়? মসজিদে যায় আল্লাহর সাথে সম্পর্ক হয়। আল্লাহর বান্দারা, তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছে, অনেক সময় হয়ে যায়, আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা কয় না। মুসা নবী এক সময় বিরক্ত বিরক্ত ভাব। যে মুসা নবী বিরক্ত বিরক্ত ভাব হয়েছে, আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা দেখতেছে এখন তোমার মোশন ভালো না, বলতেছে আলহামদুলিল্লাহ। যে আপনারা বললেন আলহামদুলিল্লাহ, ভালো না থাকলেও তো আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, মুসা আলহামদুলিল্লাহ? মুসা বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কারণ এটা কিন্তু নিয়ম। ভাই যখন বললো হুজুর আপনি কেমন আছেন, আমার উচিত হলো তাকে জিজ্ঞাসা করা, ভাই আপনি কেমন আছেন? বলার দরকার আছে না নাই? তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার পান, তো কোথায় যাবেন? কথা কয় না রে।
বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান কার কাছে যাওয়া লাগবে? মসজিদে। আল্লাহ মুসাকে বলতে পারতো মসজিদে যাও, মাদ্রাসায় যাও, তোমার যে কিতাব দিয়েছি সেই কতগুলো জায়গায় যাইতে না বলে বললেন আমি আল্লাহ কেমন আছি যদি জানতে চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও। মুসা কেমন আছে, আল্লাহ কেমন আছে এটা জানতে মুসা নবী ফিরাউনের দরবারে গেলেন সামান্য কয়েকজন নিয়ে। যায় দেখে ফিরাউন জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাংলাদেশের যেখানে এই জিকির হবে বুঝবেন এরা ফেরাউন। এরা কি কথা কয় না, কথা কয় না, কি জিকির করতেছে? দুই কান্ধে ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ বলতেছে খবর কি? লেখমুখী লেখমুখী এরা তো কি কয় আল্লাহ আমরা ফেরেশতা তো বুঝবার পারি না, তুমি কলম খাড়া করে দিচ্ছি। মুসা নবী ফিরআউনের দরবারে গিয়ে দেখে ফিরআউন জিকির করতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। জোরে কান নাউযুবিল্লাহ। কিছুক্ষণ আগে মুসা যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তুর পর্বত থেকে গেল, এখন যাই ফেরাউনকে দেখতে পায় সে নিজেই নাকি বড় আল্লাহ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা দুনিয়ার কোনো বাতিল মানবে না, বাতিলের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে, লড়াই করবে। জোরে কোন কথা ঠিক না? এই কোরআনের সঙ্গে যারা যে সম্পর্ক আছে, কথা কন, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা বাতিলের সঙ্গে আপোষ করবে। যদি জীবন যায়, কথা কয় না, জীবন যায় যত চেষ্টা করেন আমি আমার জীবন বাঁচাবার পারবো না, পারবেন না। যদি জীবন বাঁচানো যাইতো তিনটা রহমান কোনোদিন মরতো না। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এই তিনটা কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। জোরে কথা, র্যাব পুলিশ কত কি। জিল্লুর রহমানকে যখন কবর দিচ্ছে আমি নিজে দেখছি টিভিতে, একজন ঘোষক বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই কইছে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। মুলকি নাকির বলতেছে আল্লাহ আমরা কি ফেরত যাবো নাকি? যে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো? শিক্ষণীয় কথা ভাই যান, বাঁচার যতই চেষ্টা করেন বাঁচা যাবে না, যত চেষ্টা করেন বাঁচা যাবে না, মূর্তি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মরাই লাগবে তো মরার মতন একটু মরি, কথা কর না কেন, মরার মতন একটু মরি। যে মরণ নয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। মুসা নবী তো ফিরআউনের দরবারে গিয়ে দেখে ফিরআউন জিকির করতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আল্লাহর সঙ্গে মুসা নবীর সম্পর্ক আছে না নাই? মুসা নবী খালি হাত চুলকাইতেছে, হাত চুলকাই। হাত চুলকানোর কারণ হলো এ হাতে কি আছে? কথা কয় না, হাতে খালি মোনাজাত আছে। বাংলাদেশকে ভাস্কর্য মুক্ত বাংলাদেশ করো আল্লাহ, বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে বাঁচাও আল্লাহ, ও আল্লাহ। আমরা পৌঁছে যাবি রে, আদম নবীর তওবা কবুল হয়নি রে। আমাকে বাপ 350 বছর কান্দিছে, কান্দতে কান্দতে জায়গা তার গোস্ত নাই, সব পয়সা পড়ছে, খালি কান্দি হবে। 350 বছর পরে আল্লাহ কয় আল্লাহ তাহলে আমার কান্দার কি হলো? তুমি তো কিছুই পাও না। আল্লাহ বলে আদম খালি কানলে হবে না, জাগা মতো কান্দা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আগে কানলে হবে না, আমাদের বাবার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। আমাদের বাপ আদি পিতা আদম আলাইহিস সালামের শিক্ষা নেওয়া দরকার আছে না? বলে সেই কান্দা। 2 হাত শুধু মোনাজাতের জন্য নয়, 2 হাত বাতিলের টুটি চেপে ধরার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? মুসা নবীর খেলা হাত চুলকাই।
কারণ জানে হাতে আজানের চর দিছে, চোখের মনি উল্টে গেছে। আজরাইল এসে বলতেছে, ওকে আল্লাহ নবী মুসা, আমি আপনার দাম কবজ করতে চাই। মুসা নবী বললেন না। আজরাইল কয়, কে রে? সবাই বলে এবারের মতন ফিরে যাও আজরাইল, আর এই ডাকতেছে ব্যাপার কি? আজরাইল যখন মুসা নবীর কাছে আসতেছে, ঠিক ওই সময় মুসা নবী আল্লাহর সাথে সম্পর্ক, মোবাইল। মুসা নবীর আবার কোনো টিপা লাগেনি, তাহলে মোবাইল তুলিছে, কথা শুরু হয়ে গেছে। ওর আল্লাহ আমাকে আবার নেটওয়ার্ক লাগে, নেটওয়ার্ক না থাকলে আপাতত সংযোগ দেওয়া যাচ্ছে না, আমার নেটওয়ার্ক নাই, আমাকে একটা নামাজের নেটওয়ার্ক নেই। জোরে কোন কথা ঠিক? নেটওয়ার্কের ভিতরে নামাজ পড়ে আল্লাহর সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী নেটওয়ার্ক ক্লিয়ার। আজরাইল আসতেছে, আর মুসা নবী আল্লাহকে বলতেছে, মাবুদ তুমি আমাকে কালিমুল্লাহ সম্মান দিলে, আর তোমার আজরাইল আমাকে সালাম দিল না। তুমি আমার কালিমুল্লাহ ডিগ্রি দিলে, আর তোমার আজরাইল আমাকে সালাম পর্যন্ত দিল না। আল্লাহকে কি করবে? বলে ওকে একটু শিক্ষা দিবার চাই। বলে কেমনি শিক্ষা দিবে? বলে একটা সর মারবো। আল্লাহ কয়, মুসা রে আজরাইল দিকে তাকায় দেখ, তোর সর দেওয়ার কি হবে? মুসা বলতেছে, মাবুদ আমার সরের সাথে বিসমিল্লাহ থাকবে। আমার চর শুধু একলা চর না, এর মধ্যে বিসমিল্লাহ মানে কে? আল্লাহ। আজকে ওদের কাছে পারমাণবিক বোমা আছে, হাইড্রোলি আছে, অ্যাটম বোমা আছে, রাইফেল আছে, এলএমজি আছে, বন্দুক আছে, কিন্তু মুসলমানের সঙ্গে বিসমিল্লাহ রয়েছে। ওরা অ্যাটম মারবে আর আমরা ইটা নিব। ইটা বোঝেন? কিন্তু লাগা লাগবে, কিন্তু মানে ওরা গুলি করবে আর আপনি দৌড় মারবেন, ওরে বাবা রে, ওরে বাবা, ওইটা চলবে না। ওরা গুলি করবে, আমরা ইটা নিব, ইটা নিয়ে মারবো বিসমিল্লাহ কয়ে, ওরকে বন্দুকের পাশাত লাগে, ওরা উস্কে পড়বে। ধরে কোন কথা ঠিক? এটা মারার বুদ্ধি বিসমিল্লাহ কইয়াম একটা মারতে চাই, কারণ আমার হাত তোমার শক্তি। ধরে কোন সুবহানাল্লাহ। হাত হলো মুসার, শক্তি হলো কার? যে আজরাইল কাছে আইছে, বিসমিল্লাহ কয়ে একটা চল মারছে। আল্লাহ সাথে থাকার কারণে চোখের মনি উল্টে গেছে। সেই মুসা নবীর সামনে ফেরাউন বলতেছে, আনা রব্বুকুমুল আলা। বলেন তো মুসা নবীর অবস্থা কি? এমন গরম হয়ে গেছে, আল্লাহ দেখতেছেন মুসা যদি গরম হয় তাহলে যুদ্ধ শুরু হবে, কিন্তু আমি আল্লাহ মুসাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আমি কেমন আছি এটা জানার জন্য। এজন্য আল্লাহ বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা রে, আমি তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, বরং হিকমতের সঙ্গে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। হিকমত বোঝেন আপনারা? হিকমত বোঝেন? বাংলাদেশের একটা বক্তা আছে, নাম হলো আজিজুল হক জিহাদি। তোর নাম কি? আর হিকমত জানেন? উনি কিন্তু যে পোশাক পরে ঠেসে আসে, এই পোশাক পরে ওয়াজ করে না। আবার ওয়াজ শেষ হলে ওই পোশাক আর ওনার দেহে থাকে না। আমাদের বগুড়াতে যত মাহফিল করছে, ওয়াজ যেই শেষ হবে বাতি নিবে যাবে, একটা বাতি চলবি না। আর একটা মোবাইল আছে, প্রত্যেকটা ওয়াজে একটা করে মোবাইল দিয়ে যায়। সেই মোবাইলে মোনাজাত রেকর্ড করা আছে, মাইক একটা নিয়ে ওই মোবাইলের মোনাজাত চালু করে দিয়ে বাতি তো লিবে গেছে, হুজুর আর নেই। যে মোনাজাত কমপ্লিট, বাতি চলে গেছে। পুলিশ ধরে বেড়াছে, দেখে কে রে বক্তা? বক্তা পুলিশও ফেলাই চলে গেছে, পুলিশ বুঝতে পারে। মানে বক্তা তার যুদ্ধ হাত দিয়ে নেয়, বোঝেন না? এক এক সময় এক এক পোশাক পরা লাগবে। আপনি কি খবর পাচ্ছেন? বদরের যুদ্ধে আপনি এরকম যুদ্ধ লেগে হবে, ওই জায়গায় সৈনিকের পোশাক পরে টুপি খুলে মাথা হেলমেট পরা লাগবে। ধরে কর কথা ঠিক? এখন সেই পোশাক পরে চলে গেছে, পুলিশ খুঁজতে 10 মাইল পরে যা মোবাইল করতেছে, ভাই খবর কি? পুলিশ আইছিল, ভাই ধরবার পারে নাই। আমি একদিন আইজুল হক জিহাদিকে বললাম, ভাই এইভাবে আপনি জোরালো কণ্ঠের ওয়াজ করে সুরের মতন পলান কেন? আপনি তো বলেন জীবন দিব, জীবন দিব, তাহলে আপনি পলান কেন? তখন বলছেন, হুজুর আপনি বলেন না, এটা হলো হিকমত, এটা হলো গারে সুর। আল্লাহ নবী ইচ্ছা করলে মদিনায় যাওয়ার পারতেন,
আল্লাহর হুকুমে কিন্তু গাড়ে সোরের মধ্যে আত্মগোপন করেছে। সেখান থেকে বর্তমান সরকারের সময় আমাদেরকে গাড়ে সোরের সুন্নাত আমল করতে হবে। আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, রে মুসা ফেরাউনের সঙ্গে যুদ্ধ করলে হবে না, বরং ফেরাউনকে দাওয়াত দাও হেকমতের সাথে। আমি কিন্তু এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, কিন্তু হেকমতের সাথে আপনাদের সামনে ওয়াজ করতে চাই। জোরে কোন কথা ঠিক কি না? এবার মুসারফের হেকমতটা আপনারা একটু মনোযোগ দেন। এই যে কথাবার্তা কি ভাই মাদ্রাসার ছেলে পেলে মনে হয়, কোনো সাউন্ড চলবে না, হেকমতের ওয়াজ হচ্ছে। হেকমত, হেকমত বোঝেন? আমরা লোকমান হাকিম কই, লোকমান হাকিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মুসা নবী এখন হিকমত শুরু করছে। হিকমতটা কি? ও ফেরাউন, তুমি যে আল্লাহর উপর আল্লাহ হচ্ছ, তুমি আল্লাহর চাইতেও বড় আল্লাহ। আমার প্রশ্ন হলো, তুমি কি খাও? আমি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছি সে আল্লাহ খাওয়ায় না, সে আল্লাহ খাওয়ায়। যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সে আল্লাহ খায় না খাওয়ায়? আরো জোরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। আর এলাকায় এক লোক ওই রেজেকের দায়িত্ব নিজে নিয়ে 2 সন্তান নিতে। ধরে কোন কয়টা? একটা ছেলে আর একটা মেয়ে। তো ছেলে এখন আপাতত কানাডায় গেছে, আর মেয়ে বিয়ে হয়ে বাহিরে চলে গেছে, স্বামী নিয়ে গেছে। এখন এই বুড়া বুড়ি একলাই, বেটাও নেই, মেয়েও নেই। খবর কি? হ্যাঁ, ঘুম ধরে না বাবা, ঘুম ধরে না। রিজিকের দায়িত্ব আমরা নিলে চলবে না, রিজিকের দায়িত্ব কার? আর ইমান থেকে বলে, জোরে বলেন কার? ভাইজান একটু খেয়াল করবেন, মুসা নবী হিকমতের সঙ্গে বলতেছেন, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করছো, তুমি কি খাও? যেই বলছে তুমি কি খাও, ফেরাউনের বাম পাশে একজন বসে আছে, তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? ফেরাউন কিছু বলার আগে ওই হামান বলতেছে, আমার আল্লাহ খায়। মুসা হামানের দিকে তাকায় বলতে, তুই তো ফেরাউনকে নষ্ট করছিস। কারণ ফেরাউন এত খারাপ ছিল না, ফেরাউন হামান মার্কা মন্ত্রীর দ্বারাই খারাপ হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হামানরা জানে এদের কোনো ভোট নাই, এরা বিনা ভোটে সরকারের কাছে। জোরে কোন ঠিক কিনা? এরকম 2টা হামান আমাদের বাংলাদেশে, একটা হলো রাশেদ খান মিলন, আর একটা হলো হাসানুল হক ইনু। এরা কিন্তু চেয়ারম্যান হবার ভোট বাংলাদেশে পাবে না, অথচ বিনা ভোটে বর্তমান সরকারের সঙ্গে জোট করে এরা কোন ক্ষমতা পায় কি হনুরে। ফেরাউনের 400 বছর, কত বছর? অসুখ বিসুখ বেদি বেড়াম কিছু হয়নি। এখন অসুখ বিসুখ 400 বছর না হলে তার মশান কি হয়? ওই একজন নিজে জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে। আল্লাহ ওয়ালারা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবে, তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবে না। আপনি আপনাকে চেনার দরকার আছে না? না। আপনি অতীতে কি ছিলেন? মা পেশাব করেছেন, যদি টান না দেয় ওই পেশাব নাকে খাতে। ধরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যৎ আপনার খবর কি? মসজিদের খাটনি খালি সাইড হয়ে আছে, মসজিদের খাটনি সিনা টান করে ঘুরিস। কয়দিন চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সবাই বলেন, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, গুনাহ হবে না। সবাই বলেন, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। তো ফেরাউন বলতেছে, আমি কে, আমি কে। এমন সময় হামান ঢুকছে। হামান ঢুকে বলতেছে, কি জিকির করতেছেন? বলে, আমি আমাকে চিনবার পারতেছি না, আমি আমাকে চিনতেছি না। তা হামান বলতেছে, আপনি যদি আপনি না চেনেন তাহলে মনে হয় আপনি আল্লাহ হয়ে গেছেন। যেই কথা আল্লাহ হয়ে গেছেন, ফেরাউন বলতেছে, আল্লাহ হওয়ার চাইলে, আল্লাহ হওয়ার চাইলে, আল্লাহ হওয়ার চাইলে। হামান বলতেছে, বন্ধ করেন,
আল্লাহ হওয়ার চান, এখন খালি আল্লাহ হওয়ার চায় বাহিরে যান, পিটন খায় মানুষ হবেন। তো ফেরাউনকে পিটুন কেন হবে? পিটুন কেন হবে জানেন না? আসমানি কিতাব এখনো বিশ্বাস করার বহু লোক দুনিয়াতে আছে, আসমানি কিতাব শিক্ষা দেওয়া বহু মাদ্রাসা দুনিয়াতে আছে, আসমানি কিতাবের ওয়াজ করার বহু বক্তা দুনিয়াতে আছে। এইগুলো যতদিন থাকবে ততদিন আপনি আল্লাহর দাবি করলে পিটুন খাবেন। ফেরাউন বলতেছে তাহলে কি করা লাগবে? হামান বলতেছে আসমানি কিতাব যেখানে শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে। যেখানে আসমানি কিতাবের ওয়াজ হয় ওই ওয়াজে করোনার দোহাইটা বন্ধ করা লাগবে। যেখানে আসমানি কিতাব দ্বারা ওয়াজ করে এই বক্তাদেরকে জেলে বন্দি করো, নাই ফাঁসির মঞ্চ নিয়ে দেওয়া লাগবে। এইরকম করতে 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 এক সময় মাদ্রাসা মসজিদ ওয়াজ থাকবে না, সেই সময় আল্লাহর সাথে মানুষের সম্পর্ক থাকবে না। আল্লাহর সঙ্গে যখন মানুষের সম্পর্ক বন্ধ হবে এমন সময় তুমি আল্লাহ বলে দাবি করলে ওরা মানতে পারবে না। আজকে গোটা বিশ্বে মুসলমানদেরকে নাস্তানাবুদ করার জন্য এই ফেরাউনের গোষ্ঠীরাই চক্রান্ত করতেছে। কথা দেখছে বুঝবার পারেন না, এর চাইতে ভালো করে বুঝেন পাবে না, এর চাইতে ভালো। এই বুঝলেন বুঝলেন, না বুঝলেন না বুঝলেন। কি বুঝতেছে? হামান তুই তো ফেরাউনকে নষ্ট করছিস, তোর আল্লাহ খায়। তুই জানিস কিনা হামান মুতারা যখন আমানত ধরছে, যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায় এই দুই আল্লাহর তফাৎ কি? মনে করি ওটা আল্লাহ যায় এরকম করতেছে না কি? চুমা খায়, আদর করে, নমস্কার করে, আবার 3 দিন পরে এখানে নদীর দিয়ে লাগতে ভাঙ্গা ফেলে দেয়। আমি হিন্দু করলাম কে ভাই এরকম চুমা খাস, নমস্কার করি, টাকা লাগতাস করে আমাকে ধর্ম এইরকম যা সম্মান করি তাকে আবার লাগতে। কি মনে করতেছে? যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায় জোরে কোন তফাৎ আছে না নাই? যারা খায় তারা কোনোদিন আল্লাহ হতে পারে না, যিনি খাওয়ায় তিনি হচ্ছেন আল্লাহ। জোরে কোন ঠিক কি না? খাওয়ার মধ্যে কম বেশি এই তো মনে করেন আমি খাই, আজকে দেখলাম হাই রে মাছের আইটেম করছে ভাই, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ, এরকম বহু খাওয়া। আর মন খালি বলতেছে খা, ফ্রি খাওয়া তো খা, 2 লোকমা বেশি খা। ইতিমধ্যে আমার রাসূল আমার সামনে এসে বলতেছে খাস না, খুদাকে 3 ভাগ কর, 3 ভাগ কর। 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ পানি পান কর, আর 1 ভাগ খা। কয় ভাগ? 1 ভাগ খাদ্য খাওয়া লাগবে, খুদে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। এটা হলো নবীর খাওয়া। সুবহানাল্লাহ কর না কেন? আর কাফেরের খাওয়া হচ্ছে চুটি পর্যন্ত খা, হজম করার জন্য টাইগার খায়। এই যুবকেরা জানো টাইগারের মধ্যে কি দেয় জানো? তোমরা জানো? যারা টাইগার খাও জানো টাইগারের মধ্যে অ্যালকা ঢুকে দিচ্ছে। অ্যালকা যারা অতিরিক্ত টাইগারের স্পিরিট খাবি, একদিন দেখা যাবে আগা মোটা গোড়া চিকুন হবি, তার বউ ওভার ডিউটি মারা খাবি, ওভার ডিউটি মারা খাবি। আর এই গোল্ডেন সিগারেট যারা খায়, গোল্ডেন সিগারেট যারা খাবে, বেনসন যারা খাবে, এই সিগারেটের মধ্যে এমন কিছু ঢুকে দিতে নিকোটিন, হিরোইনের অবস্থা। ভাইজান বুঝতেছেন না? যুবকেরা যাই টাইগার দাও, তোর সাইজ হলো চিকের মতন, তুই টাইগার কি করবো রে? ঢুলতি স্যার টাইগার খাচ্ছে, কারণ টাইগার খায়, তুই টাইগার খাস। মুসলমান যদি আপনার হজম করতে চান কিছু খাওয়া লাগবে না, কালো জিরা পানির মধ্যে খাবেন। কালো জিরা বোঝেন আপনারা? কালো জিরা বোঝেন? কালো জিরা পানির মধ্যে খাবেন। শুধু হজম হবে না, আল্লাহ আপনার দেহে আলাদা একটা শক্তি পয়দা করে দিবে। ধরে করো এখন খাওয়ার মধ্যে কম বেশি, নিজের বাড়িতে 1 কেজি গোস্ত, 5 কেজি আলু, বউ যখন তরকারি করে স্বামীর সামনে দেয়, স্বামী আলু দিয়ে 2 থালি ভাত খায়, বউ ভাই কেন গোস্ত নিবা না? বলে 500 টাকা কেজি আজকে না। বউ জোর করে 1 টুকরা দিছে, দূর থেকে বউ তাকায় দেখে স্বামী 1 টুকরা গোস্ত খায়, এরকম একটা চুমা খায়, আবার গোস্ত রাখে 1 গাল ভাত খায়, তাকায় দেখে 8 গাল ভাত, 1 টুকরা গোস্ত। 1 টুকরা গোস্ত 8 বার ছিঁড়েছে। ধরে করে কয়বার? ছিঁড়া ভাত খাচ্ছে। ওই লোকটাই পরের দিন অন্যের বাড়িতে দাওয়াত খাবার গেছে, 5 কেজি গোস্ত, 1 কেজি আলু,
নিজের বাড়িতে 5 কেজি আলু 1 কেজি গোস্ত, অপরের বাড়িতে 5 কেজি গোস্ত 1 কেজি আলু। ওর সামনে যখন তরকারি দেয় ওই তাকায় দেখে একটা আলু দেখা যায়, একটা আলু। ওইখানে বোন প্লেট খুঁজতেছে, ওইখানে বোন প্লেট আছে, বোন প্লেট আছে। মুসলমান, নবীর সুন্নতে কোনো বোন প্লেট নাই। ধরে কোন কথা ঠিক কিনা? বোন প্লেট হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বোন প্লেট আছে, দৌড়ে এসে এক বোন প্লেট দিতে, ওই আলুটা ফপ করে দিলে হবে। আলু খাবে না, আলু খাবে না। সমানে গোস্ত খায়। নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত 8 গাছ খাচ্ছে, আর পরের বাড়িতে 1 গাছ গোস্তের মধ্যে 3 টুকরা ঢুকেছে। ফিরি খাওয়া মনে করে, খাইতে খাইতে 500 গ্রাম খাচ্ছে। ধরে কোন কত গ্রাম? হজম শক্তি হলো 250 গ্রাম। হজম শক্তি 250 গ্রাম, কিন্তু ঢুকেছে 500 গ্রাম। তো ভিতরে কলকবজা বলতেছে, আল্লাহ যে হারে গুদাম জাম করলো, আমরা তো হজম করার পারি না, আমরা কি করি? আল্লাহ কয় তোরা হরতাল কর, আর গুদাম পচা শুরু হবে। জোরে কোন কথা ঠিক? গুদাম পচা বলেন না, হজম শক্তি হরতাল করছে, ওই এখন গুদাম পচা। কিছুক্ষণ পরে ঢেকুস মারছে, মনে হয় পায়খানা ওর মুখ দিয়ে বাড়াচ্ছে। জোরে কোন পায়খানা চাইতে দুর্গন্ধ, ঢেকুস মারছে। এখন এইটা হজম করার জন্য মডিগার্ড সাইমেট খায়। এত পাওয়ারফুল খাওয়ার পরে উপর যা ঢেকুর বার হয় না, কিন্তু তলার গিরা আল্লাহ খোলা দিছে। গিরা গিরা খোলা মতন গিরা খোলা, পেট চিনচিন করে, পায়খানায় যায়। যেই মাত্র ডালায় পানির মতন পড়ে, আবার বসে, আবার ডালায়, আবার বসে। 4-5 বার পাতলা পায়খানা করে। 6 বার যখন উঠবার চাই, তখন কাঠ হয়ে পড়ে গেছে। মুসা বলে, ফেরাউন রে, তোমার অবস্থা যদি এমন হয়, 6 বার একবার যায়, 6 বার পায়খানা করে। যেই মাত্র উঠবার চাইছো, ঘুরমিকে পড়ে গেছে। ফেরাউন কাঠ হয়ে আছে পায়খানায়। কিন্তু ফেরাউন কাঠ হলে কি হবে? ওর জবান ঠিক আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে যারা আলেমদেরকে ডাকতেছে, যারা বলতেছে আসো খেলা হবে, ওদের চেহারার দিকে তাকায় দেখো, আর আমাদের চেহারার দিকে তাকায় দেখো, ওদের মতন 10টা আমাদের সামনে একজনের দাঁড়াবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শরীরের শক্তি না থাকলে কি হবে? জবান ঠিক আছে, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলমান ডাকতেছে, রে সাঙ্গ পাঙ্গ, র্যাব, কোবরা, পুলিশ, তোমরা কোথায় রে? আমি পায়খানা করতে করতে আল্লাহ হয়ে কাঠ হছি। কি কাঠ হছি? আমি আল্লাহ কাঠ হয়ে পড়ে গেছি। তোমরা একটু আমাকে টাইনে এবার করো। এবার সাঙ্গ পাঙ্গ গিয়া পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাঠ, আল্লাহ কাঠ। সবাই ফেরাউনকে বার করার জন্য ব্যস্ত, কিন্তু ফেরাউনের অধীনে চাকরি করে, ফেরাউনকে 2 চোখে দেখবার পারে না। এইরকম চাকরি আছে না নাই? ধরে চালা নাই, চোখের পানি বের করবো। হুজুর কি করব, অধীনে চাকরি করি, এখন নিজের সংসার বাঁচানোর জন্য বাধ্য হয়ে কাম করি। এরকম একটা চাকরি, ফেরাউনকে দেখবার পারে না। কিন্তু এখন কাঠ হয়ে গেছে, সুযোগ পাবে। ধরে কর কি হবে? কাঠ হওয়ার কারণে সুযোগ পায়। বলতেছে খালি ক্ষমতার অহংকার করেন। ফেরাউনকে বলতেছে খালি ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। এত ডাকতেছেন, আসো আসো, পুলিশ ছাড়া ময়দানে আসো, ধুলিস্বাদ হয়ে যাওয়া। অহংকার করেন, একলা বাড়াবার পারেন না, একলা বাড়াবার পারেন না, একলা আসেন তো। ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল কথায় হাত দিছে। এবার ফেরাউন বলতে, ধর। যেই বলতে ধর, মুসা বলতে, আল্লাহ এখন তো ফেরাউন আমাকে ধরবার চাই, আমি তো হেকমতের ওয়াজ করছি আল্লাহ, আমি তো ডাইরেক্ট কোনো কথা বললি, ডাইরেক্ট করি নাই, এর নাম হলো হেকমত। তো হেকমত শোনার পরও ফেরাউন যে বুঝবার পারছে আমার ধরবার চাই, বলে ধর। আমি এখন কি করব? আল্লাহ কয়, মুসা রে, আর একটু হেকমত কর, আর একটু হেকমত কর। মুসা বলে, আল্লাহ সেই হেকমত কি? আল্লাহ বলে, সেই হেকমত হলো একটু দৌড়া, একটু দৌড়া, আল্লাহর হুকুমে একটু দৌড়া। ফেরাউনকে আমি আল্লাহ ধরবো, তবে সব জায়গায় ধরবো না, জায়গা মোতাবেক ধরবো। ধরে কোন কথা ঠিক না?
আপনারা মনে করতেছেন ফেরাউন ধরা পড়বে না? অবশ্যই ধরা পড়বে। তিন দিকে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে দাঁড়ায় গেছে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখছে সাগর। এখন কি করবে মুসা, কি করবে? মাবুদকে বলে আল্লাহ, তিন দিকে ফেরাউন লাঠি নিয়ে সেইভাবে দাঁড়াইছে, সামনে সাগর, আর তো দৌড়ান যায় না। ফেরাউন চিল্লাই বলে মুসা রে, এতক্ষণ দৌড়াইলি, আর তো দৌড়াবার পারবি না। তাকায় দেখ, তিন দিকে সৈন্য নিয়ে আমরা দাঁড়াইছি, আর সামনে তোমার সাগর, সামনে সাগরে তুমি চোখরান কালো। আমাকে একজন হিন্দু বলেছিল, হুজুর আপনি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে ওয়াজ করেন, আপনি ভারতের বিরুদ্ধে ওয়াজ করেন, কিন্তু আপনি কি জানেন যেদিন ভারত আপনাদেরকে ধরবে সেদিন কিন্তু পলাবার পারবেন না। কারণ বাংলাদেশের তিন দিকে হলো ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর। ভারতের যদি ধরে আপনারা পলাবেন কোন দিক দিয়ে? আমি তখন বললাম ভাইজান, তুমি মনে করতেছো আমরা পলাবা কোন দিক দিয়ে, কিন্তু তুমি জানো না আলেমরা সাঁতার জানে। এখন ইঞ্জিনিয়ার বাবু বলে মাঝি সারাদিন কত মানুষ পারাপার করিস, হিসাব অঙ্ক জানিস? তো মাঝি বলতেছে আমার দাদা মাঝি, আমার বাপ মাঝি। আমি মূর্খ বাবু, আমি হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা হিসাব জানে না তার জীবন চারা না মাঝি। কিছু দূর নৌকা খাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলে মাঝি তুই কি ইতিহাস জানিস? ইতিহাস এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করছে, তুই কি তার ইতিহাস জানিস? মাঝি রাগ করে আমি বললাম না মূর্খ, আমি ইতিহাস জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা ইতিহাস জানে না তার জীবন হলো আটানা মাটি। নৌকা আরো কিছু যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে মাঝি তুই কি বিজ্ঞান জানিস? এই নৌকা পানির উপর ভাসতেছে কোন বিজ্ঞানে? ইঞ্জিনিয়ারের কথা শুনে মাঝি রাগ করে বলে বাবু আমি মূর্খ জানি না। এবার ইঞ্জিনিয়ার বলে যেই বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনায় মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, নৌকা তখন নদীর মিডল পয়েন্টে, আসমানে কালো মেঘ করা বাতাস উঠছে, এত করে বাতাস উঠছে। ইঞ্জিনিয়ার বলে মাঝি রে, যে জোরে ঝড় উঠছে নৌকা বুঝি ডুবা যায়, নৌকা বুঝি ডুবা যায়। মাঝি খালি মুসকি মুসকি হাসে। ইঞ্জিনিয়ার বলে বোকা মাঝি, নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে আমাদের মৃত্যু হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলতেছে মাঝি আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে আপনি অঙ্ক জানেন, আপনি অঙ্ক জানেন, আপনি কয় ফুট পানির তলে যাবেন হিসাব করেন, হিসাব করবেন। আপনি ইতিহাস জানেন, পানির ডুবা মরবেন কোন ইতিহাসে আপনি পড়বেন? বিজ্ঞান জানেন, শয়তানেরা পানির অপর নাম জীবন কোষ, আজকে সাঁতার জানিস না, তোর বিজ্ঞানের খবর কি? তাই জান আজকে যারা আলেম ওলামাদেরকে তুচ্ছ করে, আলেমেরা সাঁতার জানে। সাঁতার জানা হলো আল্লাহর কোরআন জানা। ধরে ময়দানে কঠিন মুসিবতের সময় বিশাল দুঃখের সাগরে প্রত্যেকটা আলেম সাঁতরিয়ে সাঁতরিয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। এই জন্য কোরআন জানা হলো সাঁতার জানা। জোরে গান কি জানা? মুসা কান্দার বলে মাবুদ তিন দিকে ফেরাউন লাঠি সুতা নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়াইছে, একদিকে একদিকে সাগর, আমি এখন করব কি? আল্লাহ বলে মুসা রে আমি যখন তোমাকে দৌড়াই নিয়েছি তুমি দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগরে কেমনি দৌড়াবো? আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আমি সাগরকে রাস্তা করে দিলাম, সাগরকে রাস্তা করে দিলাম। ফেরাউন তার মুসা তার সঙ্গে সাথে নিয়ে ওই সাগরকে রাস্তা পাইয়া রাস্তার মাঝখানে গিয়া বলতেছে রে সঙ্গীরা, যে আল্লাহ সাগরকে আমাদের রাস্তা করে দিল সে আল্লাহর শুকরিয়া তান। আমরা একটু আল্লাহকে সেজদা দিবার চাই, কারণ আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় সেজদার ভিতরে। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়েছে ওই সাগরের রাস্তায়। আল্লাহ বলে হাবিব মুসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে গো নবীজি, আমি যত্ন করে রাইগা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনাকে আসরের 4 রাকাত নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিব। লিল্লাহি তাকবীর রব্বিকা ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত আমি আপনাদের সামনে বললাম ভাই, বাকি আছে আর 2 ওয়াক্ত। শুনবেন? বেশি বাজে নাই।
কেবল বাজতেছে 11:32। আমি যখন ওয়াজ শুরু করছি তখন বাজে 9:20। 9:20 না? ধরেন 9:30 ধরে, 9:30, 11:30, 2 ঘন্টা হবে। আরো যদি 1 ঘন্টা, আমি কি পুরাতন বক্তা? কথা বলেন, আমি কি পুরাতন বক্তা? যদি আরো কিছুক্ষণ লাগে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমি যেখানে ওয়াজ ধরি কমপ্লিট না করে যাই না। কি জন্য যাই না? আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আমি কোনোদিন আপনাদের বলিনি যে আজকের ওয়াজ ওই জায়গায় বলবো, এই কথা বলার সাহস আমার হয় না, কারণ বাড়ির যাওয়ারই তো গ্যারান্টি নাই।